আমরা ওই যে সেদিন আলোচনা করতেছিলাম আর কি, যে মোট সার্কেল কিভাবে আঁকা যায়। তোমরা মনে হয় ওই যে ইয়ের বইটা, সিঙ্গারের বইটা দেখছো আর কি, বা না দেখলেও দেখো, আমি এখানে এখানে একটু দিয়েছি আর কি, ওখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে। রুলস ফর অ্যাপ্লাইং মোট সার্কেলস টু কম্বাইন্ড স্ট্রেস, এক্ষেত্রে হচ্ছে ওয়ান রেক্টেঙ্গুলার সিগমা টাউ এক্সিস। আমরা যেটা বলছিলাম যে আমাদের নরমালি যে প্লেনের মধ্যে যে এক্সিসটা থাকবে সেটা হচ্ছে সিগমাটা এক্স ওয়াই এক্সিস, আর আমরা যখন সার্কেল ড্র করব তাহলে যেই এক্সিসটা আমরা বলবো সেটাকে বলবো হচ্ছে সিগমা টাউ এক্সিস। সিগমা হচ্ছে নরমাল স্ট্রেস আর টাউ হচ্ছে শেয়ার স্ট্রেস। ঠিক আছে, ওইটাকে আমরা রেক্টেঙ্গুলার একটা one rectangular sigma tau axis, plot points having the coordinates sigma x এবং tau xy। আমাদের এর আগে যে একটা এলিমেন্টস দেখছিলাম মনে আছে, যে বাম পাশে যে এলিমেন্টসটা আছে এখানের মধ্যে দেখো, ডান দিকে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের একটা ছিল হচ্ছে সিগমা এক্স আর টাউ এক্স ওয়াই, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে সিগমা ওয়াই আর টাউ ওয়াই এক্স। এখন এখানে যে দুইটা জিনিস আছে এটার মধ্যে প্রথমটা হচ্ছে সিগমা আর দ্বিতীয়টা হচ্ছে টাউ। এইভাবে আমরা কোঅর্ডিনেটের ভ্যালুটা বসাবো। যেমন আমরা অনেক সময় যে এক্স এর ভ্যালু 4 ওয়াই এর ভ্যালু 5 এভাবে বলি না, তার মানে এক্স এর দিকে ডান দিকে 4 পর্যন্ত যাব, 4 ঘর, আর 5 যখন বলবো ওয়াই এর দিকে আমরা 5 ঘর যাব। ঠিক আছে, সিমিলারলি এখানে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এক্স ওয়াই এক্সিস এর পরিবর্তন হয়ে যাচ্ছে হচ্ছে সিগমা টাউ এক্সিস। তাহলে আমরা ডান দিকে হচ্ছে একটা পয়েন্ট অরিজিন নিব, সেখান থেকে ডান দিকে যাব সেটা হচ্ছে সিগমা এক্সিস, আর উপরের দিকে যাব সেটা হবে টাউ এক্সিস। ঠিক আছে, একটা সিগমা এক্সিস আর একটা টাউ এক্সিস। এখন সিগমা টাউ এক্সিস এর মধ্যে আমাদের এইখানে যেরকম কোঅর্ডিনেট থাকবে এক্স ওয়াই এর মতো সিগমা টাউ, মনে করো আমরা বলছিলাম সিগমার ভ্যালু হচ্ছে 20 মেগাপ্যাসকেল আর টাউ এর ভ্যালু হচ্ছে 40 মেগাপ্যাসকেল। তাহলে আমাদের এখানকার যে এক্সিস কোঅর্ডিনেট এক্সিস সেটা হবে কি 20, 40। তার মানে সিগমার দিকে হবে 20 ঘর আর টাউ এর দিকে হবে হচ্ছে 40 ঘর। ঠিক আছে, তাহলে 20, 40। এখন যদি এরকম হয় তাহলে 20, 40 যদি লিখি তাহলে মানে কি আমাকে এই অরিজিন থেকে আস্তে 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 ডান দিকে, যেহেতু পজিটিভ 20 তার মানে পজিটিভ 20 ঘরে যেতে হবে। আবার 40 যখন হবে তখন উপরে পজিটিভলি আমরা বলছিলাম যে যদি টেনসাইল হয় নরমাল স্ট্রেসটা তাহলে হবে পজিটিভ, আর কম্প্রেশন হলে নেগেটিভ হবে। তার মানে আমরা যখন কম্প্রেশন হবে তখন আমরা ও পয়েন্ট থেকে বামের দিকে যাব, আর যখন পজিটিভ হবে তখন হচ্ছে ও পয়েন্ট থেকে ডানের দিকে যাব। সিমিলারলি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকলে শেয়ার স্ট্রেসটা তখন আমরা বলছি পজিটিভ ধরবো, আর এন্টি ক্লকওয়াইজ থাকলে তখন আমরা বলছি হচ্ছে নেগেটিভ ধরবো। তাহলে যেহেতু এখানে ক্লকওয়াইজ আছে তাহলে আমরা পজিটিভলি ধরবো, তার মানে পজিটিভ হচ্ছে উপরের দিকে। আবার যখন এন্টি ক্লকওয়াইজ থাকবে তখন হচ্ছে নেগেটিভ ধরবো, তখন আমরা এটা যাবো হচ্ছে নিচের দিকে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইয়া। এখন মনে করো এখান থেকে আমরা যদি উপরেরটাতে দেখি আর কি, উপরেরটা যখন দেখবো তখন সেক্ষেত্রে উপরেরটা হচ্ছে পজিটিভ সিগমা আর টাউটা হচ্ছে নেগেটিভ। তাহলে এটাও কিন্তু পজিটিভ সিগমা, ও পয়েন্ট থেকে আস্তে আস্তে আসবো, আর টাউটা হচ্ছে নেগেটিভ নিচের দিকে। আলটিমেটলি টাউ এর ভ্যালুটা আমরা বলছিলাম যে উপরে নিচে ডানে বামে সব জায়গায় একই রকম ভ্যালু থাকে, বাট ডিরেকশনটা শুধু চেঞ্জ হয়ে যায়, একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে। তো আলটিমেটলি আমাকে সেইখানে এসে দেখতে হবে যে আসলে টাউ এর ভ্যালুটা উপরে যতখানিও যাবে নিচেও ঠিক সেম রকমই যাবে। এখান থেকে আমরা দেখো এই এক্স পয়েন্টটা আমরা প্রথমে পেয়ে যাব, বি পয়েন্ট থেকে যখন এ তে আসবো, এ হচ্ছে আমাদের পয়েন্ট একটা পেলাম সিগমা ওয়াই সিগমা এক্স টাউ এক্স ওয়াই দিয়ে। আবার যখন বি পয়েন্ট আমরা তৈরি করলাম তখন কি সিগমা ওয়াই টাউ ওয়াই এক্স, এটা দিয়ে আমরা বি পয়েন্টটা পেলাম। তাহলে এখন একটা পয়েন্ট পেলাম এ আর একটা পয়েন্ট পেলাম বি, তখন আমরা কি করব এ এর সাথে বি এর ইন্টারকানেক্ট করব আর কি, এ থেকে বি সংযোগ করব, করলে একটা দাগ দিয়ে দেখো এ পয়েন্টটা ছিল আমাদের এক্স অ্যাক্সিস আর বি পয়েন্টটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা দিয়ে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বসাই দিলাম। এইখানে প্লেনের মধ্যে আমাদের অ্যাক্সিস গুলো ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এখন হয়ে গেছে কত ডিগ্রি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি যেটা বলছিলাম যে প্লেনের মধ্যে যদি থিটা হয় তাহলে ইয়েতে হবে হচ্ছে 2 থিটা, সার্কেলে হবে হচ্ছে 2 থিটা। এটা একটা কন্ডিশন। আর একটা কন্ডিশন হচ্ছে যে সিগমা যদি পজিটিভ হয় বা টেনসাইল হয় তাহলে হচ্ছে পজিটিভ, কম্প্রেশন হলে নেগেটিভ। টাউ এর ভ্যালুটা যদি ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে আমরা ধরবো পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। এগুলো কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, আর কিছুই না। তাহলে একই অরিজিন থেকে আমরা জাস্ট প্রথমে এ পয়েন্ট আর বি পয়েন্ট বের করে নেব, এ আর বি এর কানেক্ট করব, কানেক্ট করলে আমরা দেখব যে এ পয়েন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই বিটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাথে থাকে। এ বি কানেক্ট করলে যেখানে এই হরাইজন্টাল লাইন যেটা ছিল সিগমা অ্যাক্সিসটা যেটা আছে সেখানে যেখানে ইন্টারসেক্ট করছে দ্যাট পয়েন্ট ইজ দ্য সার্কেল সেন্টার পয়েন্ট। ঠিক আছে, তো ওইটা হচ্ছে সার্কেলের সেন্টার পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। এখানে সি থেকে এখন তুমি এ অথবা সি থেকে বি, মানে সি এ অথবা সি বি এর একটা রেডিয়াস নিয়ে যে সার্কেলটা ড্র করবা, এই সার্কেলটাকে আমরা বলছিলাম হচ্ছে মোট সার্কেল। ঠিক আছে,
এটাই মোট সার্কেল। এখন এই যে এ পয়েন্ট থেকে সি এর মধ্যে ডি এর সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো এইটাই হচ্ছে আমাদের 2 থিটা অ্যাঙ্গেল। মানে এইটাই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসটা আসলে সিগমা অ্যাক্সিস সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি 2 থিটা। তার মানে কি এটা এই প্লেনটাকে আমি তখন এত ডিগ্রি অ্যাঙ্গেলে ওর অর্ধেক, এখানে যদি 2 থিটা হয় প্লেনের মধ্যে হবে থিটা, থিটা হলে তার অর্ধেক, এখানে যদি 2 থিটার মানটা মনে করো 40 ডিগ্রি হয় তো থিটার মান কত 20 ডিগ্রি, 20 ডিগ্রিতে আমরা হচ্ছে নরমাল স্ট্রেস পাবো, ইয়া পাবো কি হলো প্রিন্সিপাল প্লেন পাবো। আর এটাকে আমরা প্রিন্সিপাল প্লেন এই কারণে বলছি যে যেখানে এই যে এই সার্কেলের মধ্যে দেখবা এই পয়েন্টটাতে ই পয়েন্ট যেটা আছে ই পয়েন্টে নরমাল স্ট্রেসের একটা ভ্যালু আছে কিন্তু শেয়ার স্ট্রেসের ভ্যালু কত 0, কারণ টাও এর ভ্যালু কিন্তু উপরের দিকে যখন যাবে এখান থেকে ও পয়েন্ট থেকে উপরের দিকে গেলে টাও এর ভ্যালু পাবো, নিচের দিকে টাও এর ভ্যালু নেগেটিভ পাবো। বাট ও পয়েন্ট বরাবর কিন্তু আমাদের এফ পয়েন্ট এবং ই পয়েন্ট, অতএব এফ এবং ই তে আমাদের টাও এর কোনো ভ্যালু নাই, দ্যাট মিন্স টাও ইকুয়াল টু হচ্ছে 0। আর যেই পয়েন্টে শেয়ার স্ট্রেসের ভ্যালু 0 ওইটাকে আমরা বলছি ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস, ঠিক আছে, ম্যাক্সিমাম বা মিনিমাম নরমাল স্ট্রেস। এবং ওই প্লেনটাকে আমরা বলছি প্রিন্সিপাল প্লেন। তাহলে এই যে প্লেনটা আছে ও থেকে সিগমা পর্যন্ত যে অ্যাক্সিসটা আছে ওই অ্যাক্সিসের উপর দুইটা পয়েন্ট, একটা হচ্ছে এফ পয়েন্ট আর একটা হচ্ছে ই পয়েন্ট। তাহলে ই এফ যে দুইটা পয়েন্ট সেটা সেটা যেই প্লেনের উপরে আছে সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল প্লেন, ইটা হচ্ছে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু। তাহলে এখন ই এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো, দেখো সি থেকে এ এর ডিসটেন্স আমার জানা আছে রেডিয়াস, তাহলে এই রেডিয়াসটাই কিন্তু সি থেকে আমাদের ই পর্যন্ত, তাই না? এখন সি এর যে ভ্যালুটা সেটা আমরা নরমালি অ্যানালিটিক্যাল ফর্মুলা ইউজ করে পেতে পারি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 এই ফর্মুলা ইউজ করে। তারপরে আছে ডি এর যে পয়েন্টটা এটা তো আমরা বের করলাম, ও থেকে প্রথমে ডি তে গেলাম, কিভাবে গেলাম, এই যে সিগমা এক্স এর ভ্যালুটা আমরা ইউজ করলাম। সিগমা এক্স হচ্ছে ডান দিকে কতটুকু পরিমাণ আমরা যাব, যেমন এক্স ওয়াই এক্স যখন আমরা বলি যে এক্স কমা ওয়াই তার মানে 4,5, তার মানে কি ডান দিকে 4 ঘর যাব তারপরে 5 ঘর উপরে যাব। সিমিলারলি এখানে সিগমা এক্স এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমাদের এই যে ডি পয়েন্টের যে ভ্যালু। তাহলে উপর থেকে দেখানো আছে দেখো সিগমা এক্স ইকুয়াল টু ও থেকে ডি এর ডিসটেন্স, ঠিক আছে, তাহলে এটা আমার জানা আছে। সিমিলারলি আমরা এখান থেকে আরেকটা জিনিস বের করছিলাম, ও থেকে বি এর ডিসটেন্স কত, সেটা হচ্ছে সিগমা ওয়াই এর ভ্যালু। আবার এই যে ও থেকে বি এর ডিসটেন্স যেটা সেটা আমরা বলছি টাউ ওয়াই এক্স, আবার ডি থেকে এ এর ডিসটেন্স টাউ এক্স ওয়াই। আর তাহলে আমাদের এখান থেকে দেখো আরেকটা জিনিস, সি থেকে যে ডি এর যে ডিসটেন্সটা এটুকু আমরা কিভাবে পাবো, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2। এটা আমরা অ্যানালিটিক্যালি বের করতে পারি যে এখানে টোটাল আছে সিগমা এক্স, সেখান থেকে আমি যদি সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2 বাদ দেই, এইটা থেকে এটা বাদ দিলে দেখবা যে যাবে সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইড বাই 2 আসবে। আর আমরা এখানে সি থেকে এ এর যে ডিসটেন্স সেটাকে আমরা বলছি রেডিয়াস আর, ক্যাপিটাল আর। তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস বের করতে হবে। প্রথমত আমরা একটা সার্কেল ড্র করব, তার জন্য আমাকে সেন্টার বের করতে হবে, আর হচ্ছে রেডিয়াস লাগবে। তাহলে সেন্টার এবং রেডিয়াস পাওয়ার পরে আমরা এখানে একটা অ্যাঙ্গেল পেয়ে যাব যে এক্স অ্যাক্সিসের সাথে সিগমার অ্যাক্সিসের কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সেই অ্যাঙ্গেলটা আমরা জেনে ফেলবো। এই অ্যাঙ্গেলটার নাম দেব আমরা 2 থিটা, কারণ এটা প্লেনে যখন চলে আসবে তখন থিটা হয়ে যাবে। এখন এখান থেকে আমাদের এই যে মানে আমাদের দরকার হচ্ছে ও থেকে ই পয়েন্টের যে ভ্যালুটা, তাহলে ও থেকে ই এর যে ভ্যালু সেটা কিভাবে পাবো, ও থেকে সি এর ভ্যালু যেটা পাইলাম ওর সাথে সি থেকে ই বা রেডিয়াসটা অ্যাড করে দেব, তাইলেই হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেছে আমাদের ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস সিগমা 1 বলি আমরা যেটাকে, যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস হচ্ছে সিগমা 1 আর মিনিমাম নরমাল স্ট্রেস মিনিমাম নরমাল স্ট্রেস যেটাকে আমরা বলছিলাম সিগমা 2, সেটা কোথায়, সেটা হচ্ছে এই যে এফ পয়েন্টটা, ও থেকে এফ পয়েন্টের সরি ও থেকে এই যে বি বরাবর ও না এফ পয়েন্ট, হ্যাঁ ও থেকে এফ পয়েন্ট হচ্ছে সিগমা 2, যেখানে শেয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে 0, যে কারণে আমরা বলছি এটা হচ্ছে প্রিন্সিপাল প্লেন। তা তোমাদেরকে বলবে যে প্রিন্সিপাল প্লেন কোথায়, প্রিন্সিপাল প্লেনের অবস্থানটা দেখো, অবস্থান মিন্স কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে আছে, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটার অর্ধেক। তাহলে প্রিন্সিপাল প্লেনের কন্ডিশনটা কি, প্রিন্সিপাল প্লেনের ভ্যালু কত আছে, হ্যাঁ নরমাল স্ট্রেসের ভ্যালু কত, শেয়ার স্ট্রেসের ভ্যালু কত। তো তোমরা জানো যে নরমাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম একটা মিনিমাম একটা, তার মধ্যে সিগমা 1 হচ্ছে ই পয়েন্টের ভ্যালু, সিগমা 2 হচ্ছে এফ পয়েন্টের ভ্যালু, আর শেয়ার স্ট্রেসের যে ভ্যালু সেটা হচ্ছে আমরা বলছিলাম শেয়ার স্ট্রেস ইজ ইকুয়াল টু 0। আর আরেকটা কোশ্চেন করবে যে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় পাওয়া যায়, দেখো ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোন পয়েন্টে, জি পয়েন্টে আছে, তাই না, এটা হচ্ছে জি পয়েন্টে। আর মিনিমামটা তার উল্টা দিকে আরেকটা পয়েন্ট, এখানে মনে করো এইচ পয়েন্ট দিলাম, ঠিক আছে। ম্যাক্সিমাম যা আসবে মিনিমাম তার নেগেটিভ ভ্যালুটা আসবে, আর কিছু না। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস যখন আমরা বের করব সেটা হচ্ছে তাহলে সি বরাবর যাব, সেই বরাবর যে রেডিয়াসটা পাইলাম, তার মানে রেডিয়াসের ভ্যালুটাই হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস, ঠিক আছে। আর মিনিমাম শেয়ার স্ট্রেস মাইনাস আর, এই তাহলে আমাদের এটা হচ্ছে নরমাল আকার ফর্মুলা, এইটাই এখানে লেখা আছে আসলে যে
রুলস গুলো আর কি, যে কিভাবে কিভাবে আঁকবো। তোমরা এটা সিঙ্গারের বইয়ে পেজ নাম্বার 327 এ আছে, হ্যাঁ 327 28 মিলানো আর কি। এখানে 5টা পয়েন্ট আছে, জাস্ট সেম কিভাবে আঁকলাম সেটা। তোমরা কি বুঝতে পারছো মোটামুটি? জি স্যার, বুঝতে পারছি। এখন একটা এক্সাম্পল দেখাই আর কি। স্যার একটা এখানে কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো। স্যার ওইখানে সি থেকে এ এর দিকে বা সি থেকে বি এর দিকে যখন আমরা রেডিয়াস নেব তখন তো আমাদের মানে অ্যানসার ভিন্ন রকম হতে পারে। সাপোজ একজন সি থেকে এ নিয়ে রেডিয়াস নিয়ে একটা মান বের করলো, আমি সি থেকে ডি নিয়ে একটা মান বের করলাম, তাহলে দুজনের অ্যানসার আমাদের রেডিয়াস তো সিএ অথবা সিবি। হ্যাঁ, কিন্তু রেডিয়াস কি দুটো সমান হবে? দুইটাই সেম হবে, হ্যাঁ দুইটাই সেম হবে। বললাম না যে এখানে যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আছে, টাউ এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে অলওয়েজ সমান থাকবে। যেমন এই যে টাউ এক্স ওয়াই এবং টাউ ওয়াই এক্স দুইটা ভ্যালু সমান, বাট ডিরেকশনটা শুধুমাত্র উল্টা দিকে, ঠিক আছে? এখানে এক্স ওয়াই এবং ওয়াই এক্স নিলাম কেন? দুটো তো একই ভাবে লিখতে পারতাম। না না না, এখানে তোমাদেরকে সবসময় শেয়ার স্টেজ সবসময় কি একটা আরেকটার অপোজিট থাকবে, না হলে প্লেনটা তো ঘুরতে থাকবে খালি, ঠিক আছে? এইজন্য দেখবা যে এই যে নিচেরটা যেটা এক্স ওয়াই নিচে গেছে, আবার নিচেরটা ওয়াই এক্স টা আবার ডানে গেছে, তার মানে এই দুইটা ব্যালেন্স হয়ে গেছে। আবার সিমিলারলি উপরে ওয়াই এক্স টা বামে গেছে আর এটা আবার উপরে গেছে, এই দুইটা আবার ব্যালেন্স হয়ে গেছে, ঠিক আছে? একটা পজিটিভ একটা নেগেটিভ। শেয়ার স্টেজটা অলওয়েজ থাকে, ব্যালেন্স থাকে, না হলে কিন্তু স্ট্রাকচারটা ঘুরতে থাকবে আর কি। আসলে আমরা স্টেবিলিটি অফ স্ট্রাকচার যেটাকে বলি আর কি, যে এখানে ওইটা হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে যে আসলে একটা পজিটিভ একটা নেগেটিভ ভ্যালু। তার মানে শেয়ার স্ট্রেসটা এখন নরমাল স্ট্রেস কিন্তু একটা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে, ঠিক আছে? মনে করো একটা একদিকে টেনসাইল আর একদিকে কম্প্রেশন হতে পারে, তখন তুমি কি করবে? এখান থেকে ডানে যাবে একবার, আর একবার আসবে হচ্ছে বামে। তাহলে ওই ডান এবং বামের যে মাঝখানে তখন তোমার যে দুইটা পয়েন্ট আছে, ওই দুইটা পয়েন্ট আগে আইডেন্টিফাই করতে হবে। মনে করো একটা আছে হচ্ছে +4 আর একটা হচ্ছে -6, তাহলে কত হলো? মাঝখানের ডিসটেন্স কত বলো তো? -6 আর এটা হচ্ছে +4, এই দুইটার মাঝখানে ডিসটেন্স কত? 10। তাহলে 10 এর অর্ধেক হচ্ছে কত? 5। তুমি যখন আবার বাম থেকে 5 এ আসবা, তাহলে হচ্ছে -1 এ গিয়ে তোমার হচ্ছে সেন্টার পয়েন্টটা পড়বে, সি পয়েন্টটা। এটা মাথায় রাখতে হবে যে এখানে ওই দুইটার যে ভ্যালু সিগমা এক্স এবং সিগমা ওয়াই, এই দুটো যোগ করবা, যোগ করাকে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে হচ্ছে -6 + 4, এই দুটাকে যদি আবার করি আর কি বলে, সরি আমি যদি রেডিয়াস সরাসরি করতে চাই তাহলে হ্যাঁ সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই, তাহলে -6 -4 ডিভাইড বাই 2, তাহলে -5, সেখান থেকে আসবে হচ্ছে আমাদের তাহলে লেফট সাইডে যদি তুমি -6 থেকে শুরু করো, তার মানে কি সেন্টার পয়েন্টটা হবে তোমার -1 এ, এবং তোমার যে রেডিয়াসটা সেটা হচ্ছে ওই দুইটার ডিসটেন্সের, মানে দুই পয়েন্টের যে ডিসটেন্স আছে তার মাঝখানে, ঠিক আছে? এটা মাথায় রাখলে হবে, তাহলেই হবে। তো তোমাদের টোটাল যে ডিসটেন্সটা থাকবে সেই দুইটার ডিসটেন্সের মাঝখানে। আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। At a certain point in a stress body, the principal stress are sigma x হচ্ছে 80 megapascal, এই যে নিচে যে ফিগারটা দেওয়া আছে আর কি, and sigma y equal to -40 megapascal। sigma y টা হচ্ছে -40, দেখো -40 দিলে অনেক সময় ডিরেকশন কিন্তু বলা থাকবে না, তোমরা ধরে নিবা এটা হচ্ছে কম্প্রেশন। আর যদি টেনসাইল ডিরেকশন দেওয়া থাকে অনেক সময়, তাহলে ভ্যালু শুধু বলা থাকবে, পজিটিভ নেগেটিভ বলা নাও থাকতে পারে। Determine sigma and tau on the planes whose normals are at +30 degree and +120 degree। বলা আছে যে +30 ডিগ্রি আর 120 ডিগ্রি। এখন +30 ডিগ্রি মানে হচ্ছে প্লেনের মধ্যে যদি 30 ডিগ্রি হয়, সার্কেলে গিয়ে হবে কত? 2 থিটা, 2 × 30, তাহলে কত? 60 ডিগ্রি। আর প্লেনে যদি 120 ডিগ্রি হয় তাহলে ওখানে হবে গিয়ে 240 ডিগ্রি। তাহলে 240 যখন হবে, দেখো 90 এর সাথে 180 এর সাথে কত ডিগ্রি অ্যাড করলে 240 হবে? 60 ডিগ্রি। আলটিমেটলি এই দুইটা অ্যাঙ্গেল দেখা যাচ্ছে একটা আরেকটার জাস্ট অপোজিট, 180 ডিগ্রি অ্যাঙ্গেল আউট অফ ফেজে থাকবে। একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 120 ডিগ্রি। এখানে অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। সিমিলারলি এই প্লেনে যখন সার্কেলে চলে যাব তখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে? এন্ড উইথ দ্য এক্স অ্যাক্সিস শো ইউর রেজাল্টস অন স্কেচ অফ এ ডিফারেন্সিয়াল এলিমেন্টস। তখন এই সার্কেলটা ড্র করে সেখানকার যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোকে আবার আরেকটা এলিমেন্টের মধ্যে এঁকে আমাদেরকে দেখাতে হবে যে আসলে এটা কি রকম বিহেভ করছে, ঠিক আছে? এই স্যার 120 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিসের? 120 ডিগ্রি অ্যাঙ্গেল যে বললাম না, যে এখানে বলা আছে যে দুইটা জায়গাতেই তোমাকে বের করতে বলছে যে ডিটারমাইন সিগমা এন্ড টাউ, মানে নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেসের ভ্যালুগুলো বের করবা। যদি যেখানে এই প্লেনটাকে আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই তাহলে ওই পয়েন্টে, অথবা 120 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরাই সেই পয়েন্টে, দুইটা পয়েন্টে আমাকে বের করতে হবে,
ঠিক আছে? জি স্যার, বুঝছো? যদি তোমাদেরকে একটা পয়েন্ট বলে দাও তোমরা একটা পয়েন্টে বের করলে হবে, যদি দুইটা বলে তাহলে দুইটা পয়েন্টে বের করবে। বাট একটা আরেকটার অপোজিট আমি যেটা বললাম যে দেখো এখানে 30 থেকে 120 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 90 ডিগ্রি। প্লেনের মধ্যে যদি 90 ডিগ্রি হয় আমরা বলছিলাম সার্কেলের মধ্যে কত হবে 180 ডিগ্রি। আলটিমেটলি যদি ডি পয়েন্ট একটা হয় আর একটা হবে ই পয়েন্ট, মানে একটা আর একটা 180 ডিগ্রি আউট অফ ফেজ। একটা যদি 60 হয় তাহলে ওর সাথে 180 অ্যাড করলে কত 180 আর 60 তাহলে হবে 240। তাহলে 120 এর ডাবল না 240, এটাই। তাহলে এখানে দেখো শুধুমাত্র আমাদের নরমাল স্ট্রেস আছে, শেয়ার স্ট্রেসের মান কি বলছে কিছু বলা নাই, তার মানে হচ্ছে শেয়ার স্ট্রেসের মান হচ্ছে 0। তাহলে মানে আমাদের যে এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট এইটা আমরা যেটা পাবো এখানে সিগমা এবং টাউ এর যে কোঅর্ডিনেট সেটা পাবো হচ্ছে 80,0, ঠিক আছে? 80,0। আর একটা পাবো হচ্ছে উপরেরটা যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে -40,0। এরূপ তো সবাই ক্লিয়ার নাকি? দুইটা পয়েন্ট আমরা প্রথমে কোঅর্ডিনেটটা বের করে নেব যে এক্স, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে ডি পয়েন্ট আর একটা নাম দিলাম হচ্ছে ই পয়েন্ট। তাহলে ডি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কি 80,0 আর ই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে -40,0। এখন আমি প্রথমে কি করব, একটা হরাইজন্টাল আর একটা ভার্টিক্যাল দুইটা লাইন ড্র করলাম যেখানে ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে ও পয়েন্ট। ও পয়েন্ট থেকে আমরা ডানে যাব আর বামে যাব, তাই তো? এখন দেখো প্রথমত আমাদের এক্স অ্যাক্সিসে কি আছে, ডান দিকে পজিটিভ 80, তার মানে আমরা এখান থেকে ডান দিকে যাব 80 ঘরে। তোমাদের যখন গ্রাফ পেপার থাকবে তখন তোমরা হচ্ছে 8 ঘর যেতে পারো, 16 ঘর যেতে পারো, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার পেপারটা কতখানি ইয়া আছে, বড় আছে। সার্কেলটা আবার ড্র করতে হবে কিন্তু তার মধ্যে খুব বেশি বড় আকারও দরকার নেই, খুব বেশি ছোট আকারও দরকার নেই। আলটিমেটলি তোমাকে সার্টেন টাইমের মধ্যে মানে ইয়ের মধ্যে আঁকতে হবে, ডিসটেন্সের মধ্যে আঁকতে হবে, ঠিক আছে? এই আলটিমেটলি এখান থেকে ধরো 80 কে আমরা 8 ঘর ধরলাম, 8 ঘর সামনে গেলাম, গিয়ে একটা পয়েন্ট পাইলাম এফ পয়েন্ট, এবং সেখানে আমাদের শেয়ার স্ট্রেসের ভ্যালু কি দেওয়া আছে, কোনো ভ্যালু তার মানে নাই, 0। এখন এরকম একটা আর আরেকটা হচ্ছে -40। তাহলে -40 যখন আসবো এখান থেকে আবার নেগেটিভ দিকে আসবো, আইসা আর একটা পয়েন্ট পাইলাম -4, সেটা হচ্ছে ধরো জি পয়েন্ট, সরি এখানে আসছে বি পয়েন্ট, সরি এখানে হচ্ছে যে প্রথমত ও থেকে এ পয়েন্টে আমরা পাইলাম হচ্ছে 80, 8 ঘর, এই যে দেখো ডান নিচে লেখা আছে 80 গেলাম হচ্ছে এ পয়েন্টে, আবার ও থেকে -40 তে আসলাম হচ্ছে, এটা পাইলাম হচ্ছে বি পয়েন্ট। তাহলে এ আর বি যখন পেলাম এই দুইটার মধ্যে যে ডিসটেন্স দেখো 40 আর 80 কত হয় 120, 120 এর অর্ধেক কত 60। তাহলে বাম থেকে যখন আসবো আমি ও পর্যন্ত, কিন্তু বি থেকে ও পর্যন্ত আমাদের ডিসটেন্স অলরেডি 40 আছে, এরপর আরো 20 তে যাব। এই যে দেখো এখান থেকে 20, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20 লেখা আছে। 20 তে গেলে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। সেন্টার থেকে এখন এ অথবা বি, সি থেকে এ অথবা সি থেকে বি, এই দুইটা ডিসটেন্স নিয়ে আমি যদি সার্কেল ড্র করি তাহলে হচ্ছে আমাদের একটা সার্কেল হয়ে গেল। ওই সার্কেলের মধ্যে আমাকে এখন আইডেন্টিফাই করতে হবে যে কোথায় কি আছে। এখন আমি সার্কেল পেয়ে গেলাম মোট সার্কেল, তাহলে এ পয়েন্ট পেলাম ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস, বি পয়েন্ট পেলাম মিনিমাম নরমাল স্ট্রেস, এই ভ্যালুগুলো আমার জানা থাকলো। আর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা কোথায় হবে, সি বরাবর আমি যদি উপরে যাই, তার মানে কি আমাদের রেডিয়াসটা যেটা পাইছি, এখন রেডিয়াস আমি বের করব কত, সি থেকে এর ডিসটেন্স কত 60। তাহলে আমাদের এখান থেকে পজিটিভ 60 হচ্ছে শেয়ার স্ট্রেস, আর সি থেকে নিচের দিকে হচ্ছে নেগেটিভ 60, ঠিক আছে? কিন্তু আমাদেরকে বলে দিছে একটা সার্টেন অ্যাঙ্গেল কত ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে রোটেট করাইতে হবে। তাহলে 30 ডিগ্রি যদি হয় এখানে হবে কত 60 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে সি পয়েন্টে আমরা কি করব, হরাইজন্টাল যে লাইনটা আছে সিগমা অ্যাক্সিস বরাবর, মানে এসি লাইনটাকে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা লাইন ড্র করব। লাইন ড্র করলে আরেকটা লাইন পাবো, যেই লাইনটা হচ্ছে আমাদের ওই যে বললাম না অ্যাঙ্গেলে যখন আমি ঘুরে ফেলছি একটা 30 ডিগ্রিতে আইসা যেটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সেটা হচ্ছে ডি পয়েন্ট, আর যখন 120 ডিগ্রি সেটা হবে ই পয়েন্ট। দেখো 30টা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি আর এখানে 120 এরটা হয়ে যাচ্ছে 240 ডিগ্রি। তার মানে এটা এই যদি তুমি হরাইজন্টাল অ্যাক্সিস থেকে গুনতে গুনতে আসো, এখানে 180 তো আছেই, এর সাথে আবার উপরে 60 অ্যাড হবে, তাহলে হবে 240 ডিগ্রি, একটা আর একটা অপোজিট থাকবে। এখান থেকে আমরা দুইটা পয়েন্ট পেলাম, একটা ডি পয়েন্ট আর একটা ই পয়েন্ট। এখন ডি এবং ই এর ভ্যালু আমরা আগে বের করব। কিভাবে করব, 2 থিটার ভ্যালু আমার 60 ডিগ্রি, আর এর ভ্যালু হচ্ছে কি বলে 60। এখান থেকে আমরা এই যে ডি থেকে সি হচ্ছে আমাদের 60, তুমি এখন সি থেকে এফ এর ভ্যালু আমার কত হবে সেটা আমরা ইজিলি বের করতে পারি। আর cos থিটা আমরা তো জানি যে ভূমি সমান সমান হচ্ছে আর cos থিটা, আর লম্ব সমান সমান হচ্ছে আর sin থিটা। তাহলে আর এর ভ্যালু কত এখানে 60, আর cos থিটা মানে হচ্ছে cos 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে সিএফ মিন্স হচ্ছে 60 ইনটু cos 60 ডিগ্রি, তার মানে কত হবে 30। এই 30 এর সাথে যদি তুমি আগে 20 অ্যাড করো তাহলে এখানে কত হবে, সিগমার ভ্যালুটা আছে কত 50। তাহলে এই পয়েন্টে ডি পয়েন্টে সিগমার ভ্যালু হচ্ছে আমার কত 50, এটা আমাকে বের করতে বলছে।
আবার সিমিলারলি ডি পয়েন্টে টাউ এর ভ্যালু কত সেটা বের করব। সেটা কিভাবে বের করব? রেডিয়াস আমার জানা আছে, আর ভার্টিক্যাল যখন এফ ডি বের করব তখন হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর সাইন থিটা করলে সেখানে পাওয়া যাবে হচ্ছে 52। ঠিক আছে, তোমরা একটুখানি দেখো, আমি একটুখানি আসছি আর কি, জাস্ট এ মিনিট। বুঝতে পারছো? তোমরা কি ক্লিয়ার জিনিসটা? জি স্যার, ক্লিয়ার। তাহলে আমরা এখন নেক্সট এক্সাম্পল প্রবলেমে চলে যাই আর কি। তোমরা যদি সবাই ক্লিয়ার হও তাহলে আমার মনে হয় যে এটা ওকে আছে আর কি। এরপর আমরা নেক্সট প্রবলেম যাব। ঠিক আছে, এখন এটার আরেকটা অংশ বাকি আছে। তাহলে আমাদের প্রত্যেকটা পার্টে আমরা জাস্ট ভ্যালুগুলো বের করে ফেলছি। ভ্যালুগুলো বের করার পরে আমাদের এখন যে কাজ হচ্ছে যে এখন এই আমাদেরকে বলে দিয়েছে যে ডি এবং ই পয়েন্টের ভ্যালুগুলো। তাহলে ডি এবং ই পয়েন্ট মিন্স 30 ডিগ্রি যখন, তখন ভ্যালু কত? এখন দেখো পজিটিভ 30 বলছে। পজিটিভ 30 মিন্স আমরা বলছিলাম যে পজিটিভ হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন এবং সেটা হচ্ছে উপরের দিকে যাবে। আবার যখন নেগেটিভ 30 বলবে এখানে, তখন আমরা কি করব? এই সি লাইন থেকে আমরা নেগেটিভ 30 মানে হচ্ছে নিচের দিকে দিব। ঠিক আছে, এটাও একটু মাথায় রাখতে হবে যে নেগেটিভ 30 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে আমরা এসি লাইন থেকে নিচের দিকে যাব, আর যখন পজিটিভ 30 তখন হচ্ছে উপরের দিকে যাব। এটা এরপরে আরেকটু কাজ বাকি আছে আমাদেরকে, আবার এটাকে একটা স্কেচ করে দেখাইতে বলছে একটা এলিমেন্টে, ডিফারেন্সিয়াল এলিমেন্টের মধ্যে। দেখো, তাহলে প্রথমত ওই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করছিলাম একটু আগে তোমাদের যেভাবে এক্সপ্লেন করলাম, সেই ভ্যালুগুলো সিগমার ভ্যালু কত হবে, তাহলে এটা এখানে বের করে দেখাচ্ছে 50, টাউ এর ভ্যালু হচ্ছে 52। এগুলো সব কিন্তু সিঙ্গারের বই থেকে নেওয়া। তোমরা একটু জাস্ট এখানে একটু ক্লিয়ারলি আসতেছে না। তোমরা যদি সিঙ্গারের বই থাকে কারো কাছে, তোমাদের বন্ধুরা হয়তো ছবি তুলে শেয়ার করতে পারবে, তাহলে হয়তো ইজি হবে। এক্সাম্পল প্রবলেম আছে। হ্যাঁ, তাহলে একটা পেলাম 50 আর একটা হচ্ছে 52। সিগমা ভ্যালু 50 এবং টাউ এর ভ্যালু 52। সিমিলারলি আমরা এই যে নেগেটিভ যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ই পয়েন্ট, মানে 240 ডিগ্রিতে বা 120 ডিগ্রিতে এখানে। তো সেটার আবার ভ্যালুগুলো একটা বের করব হচ্ছে মানে সিগমা প্রাইম নাম দিলাম, এখানে কত আছে সেটা, আর ই এর ভ্যালু কত, মানে ই পয়েন্টের সিগমা আর টাউ এর ভ্যালু কত, এই দুইটা। ওইটাও আমরা ওই একই প্রসেসে এখান থেকে বের করব। সেখান থেকে দেখা যাচ্ছে যে একটা 10 মেগাপাস্কেল আর একটা হচ্ছে -52। তাহলে আমরা দেখো এখানে পজিটিভ 50 পাইলাম আর 52 পাইলাম, আর একটা পাইলাম হচ্ছে -10 আর -52। এখন আমাকে আবার একটা স্কেচ করে দেখাইতে হবে। তাহলে আমি নরমালি যে এক্স ওয়াই এক্সিস দেব, স্কেচটা যদি তোমরা বুঝো তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল। একটা হচ্ছে এক্স ওয়াই এক্সিস আমি দিলাম, এক্স অ্যাক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে গেছিল ওই প্লেনটা, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছিল। তাহলে আমরা জাস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আরেকটা ইয়ে করব, অ্যাক্সিস ড্র করব। সেই অ্যাক্সিসের সাথে আমরা জাস্ট এই প্লেনটা ড্র করব। হ্যাঁ, ওই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে পারপেন্ডিকুলার ডিরেকশনে স্ট্রেস থাকবে যেটা, সেটা হচ্ছে আমাদের নরমাল স্ট্রেস। প্যারালালি যেটা থাকবে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। ঠিক আছে, তার মানে আমাদের এই যে অ্যাক্সিসটা আগে যেভাবে ছিল, এলিমেন্টটা নিচের দিকে ছিল হরাইজন্টাল, এই যেরকম ছিল বাম পাশে যে ফিগারটা আছে, এখন দেখো ডান মানে এই ফিগারটা কিন্তু চেঞ্জ হয়ে জাস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে ফেলছে। কারণ আমাদের জাস্ট এলিমেন্টটা, একটা মোবাইল যদি তুমি চিন্তা করো, জাস্ট আস্তে করে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলা, তাহলে কিরকম হবে, জাস্ট ওইভাবে তুমি প্লেনটাকে এঁকে ফেলবে। প্রথমত প্লেনটাকে আঁকবা এবং সেখানে অ্যাঙ্গেল দিবা হচ্ছে 30 ডিগ্রি এই পাশে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পরে ওখানে আমি যখন প্লেন আঁকলাম, তার পারপেন্ডিকুলার যে ডিসটেন্সটা মানে স্ট্রেসটা, সেটা হচ্ছে আমাদের নরমাল স্ট্রেস, আর প্যারালাল যেটা থাকবে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। এখন দেখো নরমাল স্ট্রেস যেটা উপরের যে মানে 30 ডিগ্রিতে যেটা পাইলাম, সেই পয়েন্টের মধ্যে আমাদের দুইটা ভ্যালু আমার অলরেডি জানা আছে। একটা হচ্ছে 50 মেগাপাস্কেল সিগমার ভ্যালু, আর টাউ এর ভ্যালু হচ্ছে 52। দুইটাই কিন্তু কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে সেক্ষেত্রে আমরা নরমাল স্ট্রেসটা দিলাম হচ্ছে বাইরের দিকে, আর শেয়ার স্ট্রেসটা দিলাম হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন। আমরা বলছিলাম যে পজিটিভ যদি হয় টাউ এর ভ্যালু, তখন হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আমরা এইখানে যেইভাবে দিলাম সিগমার ভ্যালুটা জাস্ট অপোজিট ডিরেকশনে, সিগমাটা সেম ডিরেকশনে থাকবে। মানে যদি এখানে টেনসাইল হয়, অপোজিটেও টেনসাইল হবে। ঠিক আছে, তাহলে উপরের দিকে ডান দিকে হচ্ছে 50 মেগাপাস্কেল সিগমার ভ্যালু পজিটিভ, সিমিলারলি বাম দিকেও সিগমার ভ্যালু পজিটিভ। ঠিক আছে, এখন শেয়ার স্ট্রেসের ভ্যালুটা আমি একটা যখন পেয়ে যাব, তখন বাকিগুলো আমাকে আর বলতে হবে না। আর যদি তোমার বলতেও হয়, তাহলে আমরা অলরেডি বের করে ফেলছি। দেখো এখানে যে অপোজিট যে আরেকটা প্লেন আছে, হ্যাঁ, আরেকটা প্লেনে হচ্ছে নরমাল স্ট্রেসের ভ্যালু হচ্ছে -10, আর আরেকটা হচ্ছে শেয়ার স্ট্রেসের ভ্যালু হচ্ছে -52। তাহলে সেই প্লেনটা কোথায় আছে? ওই প্লেনটা হচ্ছে একটা ছিল 30 ডিগ্রি আর একটা ছিল 120 ডিগ্রি। তাহলে ওখানে ওইটা যখন প্লেনে চলে যাবে, প্লেনে চলে গেলে তার মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স হবে 90 ডিগ্রি। তাহলে এখানে নরমালি আমি
যেই এক্সিসে আমি হচ্ছে সিগমা সিগমাটা নিলাম, সিগমাটাও এক্সিস বা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা যে প্লেনটা পেলাম, যেই পয়েন্টটা, ওখান থেকে আবার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা প্লেন থাকবে। তার মানে কি আমরা যে এলিমেন্টটা আঁকলাম সেই এলিমেন্টে জাস্ট এক পাশে যখন আমি সিগমাটাও দিলাম, আর এক পাশ যেটা ফাঁকা আছে ওইখানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই না? একটার সাথে আরেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই কিন্তু থাকবে প্লেনগুলো। তাহলে সেখানে ওইখানে আমাদের যে ভ্যালুটা দেখো, নরমাল স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে -10, তার মানে কি আমরা এখানে একটা কম্প্রেশন ফোর্স দেব, কম্প্রেশন স্ট্রেস দেব, ঠিক আছে? তাহলে উপরে যদি কম্প্রেশন হয় নিচেও কিন্তু সেম হবে, ঠিক আছে? নিচেও কম্প্রেশন হবে। আর এইখানে যে ভ্যালুটা আছে -52 টাওয়ের ভ্যালু, -52 মিন্স আমার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন আছে, তাহলে সেখানে আমাদের টাওয়ের ভ্যালুটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দিব। আলটিমেটলি এখন দেখো মিলে গেছে, এখানে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এটা হচ্ছে ক্লকওয়াইজ, সিমিলারলি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ, তখন বাকি দুইটা তুমি দিয়ে দেবে, যে দুইটা মানে উল্টা পাশেরটা আর কি, ঠিক আছে? জাস্ট উল্টা পাশেরটা হচ্ছে অ্যারো হেড দুইটা যায় এক জায়গায় মিলবে, এই পাশের তো অ্যারো হেড দুইটা যায় এক জায়গায় মিলবে, এটা মাথায় রাখতে হবে, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখন আমাকে বলো যে এই স্কেচটা পর্যন্ত তোমরা করতে পারবা কিনা? তোমাদের কাজই হচ্ছে যে একটা এলিমেন্টের কিছু ডাটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে একটা মোট সার্কেল ড্র করতে হবে। সার্কেল ড্র করে তার বিভিন্ন পজিশনে যে ভ্যালুগুলো চাবে, যে সিগমার ভ্যালু কত, টাওয়ের ভ্যালু কত, সেটা হইতে পারে ম্যাক্সিমাম, মানে কি বলে আমরা প্রিন্সিপাল প্লেনেও চাইতে পারি, তাহলে সেক্ষেত্রে সিগমাটাও খুব সহজ। আর যদি প্রিন্সিপাল প্লেনে না চেয়ে যদি বলে যে একটা সার্টেন অ্যাঙ্গেলে তোমার সিগমা টাওয়ের ভ্যালু কত বের করে দেখাও, সেই অ্যাঙ্গেলে আমরা যাব, প্লেনের মধ্যে আবার অ্যাঙ্গেলটাকে ড্র করবো ডাবল অ্যাঙ্গেল হিসেবে, ঠিক আছে? করে ওখান থেকে আমরা জাস্ট ওই পয়েন্টগুলো বের করে সেই পয়েন্টে আবার সিগমার ভ্যালু এবং টাওয়ের ভ্যালুটা ওই গ্রাফিক্যাল মেথডেই আমরা কিন্তু পেয়ে যাবো সবকিছুই। গ্রাফিক্যাল মেথডে কিভাবে অমুক সাইন থিটা অমুক কস থিটা দিয়ে বের করে ফেলা যায়, অথবা এই যে এখানে দেখো ওএফ মাইনাস ওসি প্লাস সিএফ এই ধরনের ফর্মুলা ইউজ করে তুমি করতে পারবে। আলটিমেটলি ওই একই কথা আর কি, যেমনি করো তুমি ওই জাস্ট ওই ভ্যালুটা বের করাই হচ্ছে তোমার কাজ। ওই পয়েন্টের সিগমার ভ্যালু, ওই পয়েন্টের টাওয়ের ভ্যালু, এটা যদি বের করতে পারো তাহলে ওটা জাস্ট পুট করলেই হয়ে যাবে। এরপরে ওটাকে একটা এলিমেন্টের মধ্যে দেখাইতে হবে। এলিমেন্টটা আমাদের কিভাবে দেখাবো? প্রথমত আমাদের যে অরিজিনাল যে অ্যাক্সিসটা আছে এক্স ওয়াই অ্যাক্সিস, সেটা আমরা এঁকে নিব। সেখান থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট করছে, সেটা হচ্ছে পজিটিভ 30 ডিগ্রি, তার মানে উপরের দিকে যাবে, নেগেটিভ হলে নিচের দিকে যাবে। তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সিগমা হচ্ছে পজিটিভ থাকবে যখন টেনসাইল, নেগেটিভ হবে যখন কম্প্রেশন। টাওয়ের ভ্যালুটা হচ্ছে যদি ক্লকওয়াইজ ডিরেকশন হয় তাহলে হচ্ছে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। আর এইখানে থিটা যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। উপরের দিকে পজিটিভ মিন্স কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ, আর নিচের দিকে হচ্ছে ক্লকওয়াইজ নেগেটিভ। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস তোমরা একটু লিখেও রাখতে পারো তোমাদের কোনো এক জায়গায়, যে এই অ্যাঙ্গেলটা বা অ্যাঙ্গেলের যে পজিশনটা এটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ পজিটিভ আর ক্লকওয়াইজ ডিরেকশনে নেগেটিভ, আর টাওয়ের ভ্যালু ক্লকওয়াইজ পজিটিভ অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, আর সিগমা হচ্ছে টেনসাইল পজিটিভ কম্প্রেশন নেগেটিভ, ঠিক আছে? ফারুক, ক্লিয়ার পুরো প্রবলেমটা? জি স্যার, বুঝতে পারছি আমি। আচ্ছা, আরেকটা দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তোমরা এরপর নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের নেক্সট প্রবলেম যেটা দেখো, এটা একটা স্টেট অফ স্ট্রেস ইজ স্পেসিফাইড ইন ফিগার 9.17a, ডিটারমাইন দ্য নরমাল এন্ড শেয়ারিং স্ট্রেসেস অন এ দ্য প্রিন্সিপাল প্লেনস। প্রথমত আমাদেরকে বের করতে বলছে নরমাল এবং শেয়ার স্ট্রেস গুলা। প্রথমত দ্য প্রিন্সিপাল প্লেনস যেখানে যেখানে আছে সেখানে সেখানে নরমাল স্ট্রেস এবং শেয়ার স্ট্রেস বের করতে বলছে। নাম্বার বি, দ্য প্লেনস অফ ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ারিং স্ট্রেস। তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কোথায় পাওয়া যাবে সেই প্লেনটা আগে খুঁজে বের করতে হবে, তখন কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ওই প্লেনটা সেটা আমাকে বের করতে হবে। আরটা হচ্ছে এন্ড নাম্বার সি হচ্ছে দ্য প্লেনস হুজ নরমালস আর এট +36.8 ডিগ্রি এন্ড 126.8 ডিগ্রি। তোমাদের কিন্তু এটা করতে চাঁদা লাগবে আর কি, হ্যাঁ? চাঁদা থেকে তোমরা অ্যাঙ্গেল বের করে ওই অ্যাঙ্গেল ডাবল করবা আর কি, হ্যাঁ? এখানে তো ইয়ে করাই আছে উইথ দ্য এক্স অ্যাক্সিসের সাথে একটা 36.8 ডিগ্রিতে আর একটা হচ্ছে 126.8 ডিগ্রি। দেখো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কিন্তু 90 ডিগ্রি। সাধারণত আমাদের এমন ভাবে অ্যাঙ্গেল গুলো দেওয়া থাকে যে একটা পারলে আরেকটা ইজিলি পারা যায়। অতএব আমাকে যদি এখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি না দিয়ে এটা যদি 60 ডিগ্রিতে দেয়, তাহলে তোমাকে আবার ওই 60 দুগুণে 120 ডিগ্রি অ্যাঙ্গেল ফেজ ডিফারেন্সে আমাকে বের করতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? এখানে যেহেতু 90 ডিগ্রি দিতেছে তার মানে একটা পাইলে আরেকটা ইজিলি পাওয়া যাবে আর কি। এই আরেকটা হচ্ছে শো দ্য রেজাল্টস অফ পার্ট এ এন্ড বি অন কমপ্লিট স্কেচেস অফ ডিফারেনশিয়াল এলিমেন্টস। তাহলে একটা ফাইনালি একটা এলিমেন্টস এর মধ্যে আমাকে আবার এঁকে দেখাইতে হবে যে আসলে কি পাইলাম আমি, ঠিক আছে? তাহলে প্রথমত আমাদের যে এলিমেন্টটা আছে সেটা আগে একটু এঁকে নেই। এটা এঁকে নিয়ে দেখো এক্স এক্সিসে আমাদের যে সিগমা এক্স এর ভ্যালুটা বলা আছে সেটা হচ্ছে কত, -20 মেগাপ্যাসকেল, আর টাউ সরি সিগমাটা হচ্ছে 32
মেগাপ্যাসকেল, আর টাউটা হচ্ছে -20 মেগাপ্যাসকেল। -20 মিন্স উপরের দিকে গেছে আর কি, কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ হলে পজিটিভ হইতো। আর সিমিলারলি এখানে সিগমা ওয়াইটা হচ্ছে -10 আর টাউ ওয়াই এক্সটা হচ্ছে -20। তাহলে এখানে আমাদের সরি +20, এটা হচ্ছে পজিটিভ। তার মানে আমাদের এখানে যখন আমি প্রথমত বলছিলাম যে টাউ সিগমা মানে সিগমা টাউ এক্স যখন করব, তখন আমাকে এই পয়েন্টে, এটা যদি আমি এ পয়েন্ট ধরি, মনে করো প্রথমে ডান দিকের যে পয়েন্টটা, এটা যদি এ পয়েন্ট বলি, এটা যদি বি পয়েন্ট বলি, তাহলে এই পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা কত কত, সেটা হচ্ছে 32, -20। আর বি পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে কত, -10, -20। ঠিক আছে, এই দুটো ক্লিয়ার কিনা তোমরা? 32, -20 আর -10, -20। তাহলে 32, -20 মিন্স আমি যে অরিজিন থাকবে সেটা হচ্ছে ও পয়েন্ট, ও পয়েন্ট থেকে আমরা যাব হচ্ছে ডান দিকে 32 তে। তাহলে প্রথমত 32 তে চলে যাব, আর -20 তে আমরা চলে যাব। তাহলে এখানে 32 আর -20 মানে এই পয়েন্টে এসে আমরা হচ্ছে নিচের দিকে যাব। -20 মিন্স নিচে আইসা একটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে এ পয়েন্ট। এটা আমরা একটু আগে ডিক্লেয়ার করলাম, এ পয়েন্ট। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 32 আর হচ্ছে -20। তাহলে 32 ঘর সামনের দিকে যাব ডান দিকে, আর -20 মিন্স হচ্ছে 20 ঘর হচ্ছে নিচের দিকে যাবে। এখন আমরা 32 কে যদি এরকম দেখি যে 16 ঘর গেলেই হয়ে যাচ্ছে, আর এদিকে 10 ঘর নিচের দিকে আসবো, তখন সেভাবে করবো আর কি। আমরা গ্রাফিক্যাল যখন সলিউশন করব, তখন 32 ঘর না গিয়ে হয়তো 16 ঘর সামনে ডানে যাব আর 10 ঘর নিচে যাব, তাহলেই হয়ে যাবে। ওটা তখন লিখে দিতে হবে যে আমরা ধরে নিলাম যে 2 মেগাপ্যাসকেল = 1 মিলিমিটার। বুঝতে পারছো? আমরা যেমন গ্রাফিক্যাল সলিউশন করছিলাম মেকানিক্সে, এখানেও সিমিলারলি তাই আর কি। তাহলে 2 মেগাপ্যাসকেল হচ্ছে 1 মিলিমিটার ধরে আমরা, তাহলে এখানে 32 এর পরিবর্তে যাব হচ্ছে 16 মিলিমিটার, মানে 16 ঘরে 16 মিলিমিটারে, আর নিচের দিকে আসবে হচ্ছে 10 মিলিমিটারে। তার মানে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই পয়েন্টটা। সিমিলারলি আমরা আবার দেখো ও পয়েন্ট থেকেই আবার আমাকে সিগমা ওয়াই হচ্ছে -10, তার মানে কি নেগেটিভ দিকে 10 ঘর আসতে হবে, তাই না? এখান থেকে মাইনাসের দিকে 10 ঘর আসলাম, আর পজিটিভ আছে আবার হচ্ছে 20, তার মানে এটা যাব হচ্ছে আবার উপরে 20 ঘর। তারপরে 20 ঘর, এখানে 10 ঘর মানে হচ্ছে 5 মিলিমিটার, আর 20 ঘর মানে হচ্ছে 10 মিলিমিটার উপরে। তাহলে এইখানে আবার আরেকটা পয়েন্ট পেলাম, সেটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে এ বি কে আমি কি করব, যেহেতু আমার উপরে শেয়ার স্ট্রেস আছে, এখানেও শেয়ার স্ট্রেস আছে, আগেরটা কিন্তু কোনো শেয়ার স্ট্রেস ছিল না, শুধু নরমাল স্ট্রেস ছিল। এই কারণে আমরা দুইটা পয়েন্ট নিয়ে ওখান থেকে যে টোটাল ডিসটেন্স, সেই ডিসটেন্সকে 2 দিয়ে ভাগ করে সেখান থেকে আমরা রেডিয়াস বের করছি। বাট এখানে আমার এত কষ্ট করার দরকার হবে না, যেহেতু শেয়ার স্ট্রেস আছে, তার মানে কি একটা উপরে পাবো আর একটা নিচে পাবো। এখন যদি এ বি পয়েন্টকে আমি ইন্টারসেক্ট করাই, দুইটাকে জয়েন করাই দেই, তাহলে সি পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এবং সি পয়েন্টটা হবে তখন সেন্টার পয়েন্ট। হ্যাঁ, সেন্টার পয়েন্ট। এবং ওই সি থেকে এ অথবা বি, মানে সি এ অথবা সি বি এর যে ডিসটেন্সটা আছে, সেই ডিসটেন্সটা নিয়ে আমরা সার্কেলটা ড্র করে ফেলবো। তাহলে আমাদের হয়ে গেল সার্কেল। ঠিক আছে, তো এইটাকে আমরা বলছি মোট সার্কেল। তাহলে সি এ অথবা সি বি ডিসটেন্স নিয়ে বা রেডিয়াস নিয়ে আমরা সার্কেল ড্র করে ফেলবো। এখন আমাদের দেখো প্রথম কোশ্চেন ছিল প্রিন্সিপাল প্লেন। প্রিন্সিপাল প্লেন কোথায় আছে? যেখানে শেয়ার স্ট্রেসের ভ্যালু 0। তার মানে কি আমাদের কোন কোন পয়েন্ট? এটা হচ্ছে ডি পয়েন্ট আর এটা হচ্ছে ই পয়েন্ট। এখন এই ডি পয়েন্ট আর ই পয়েন্টের ভ্যালু আমরা কিভাবে বের করব? জিওমেট্রিক্যালি আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, কারণ আমাদের রেডিয়াস কিন্তু অলরেডি আমরা জেনে ফেলতেছি। হ্যাঁ, কত কত আছে দেখো, এখানে ও থেকে এই ডিসটেন্স আছে 32, ও থেকে হচ্ছে এই ডিসটেন্স হচ্ছে 10। তাহলে কত হয়? 32 + 10 42। 42 এর অর্ধেক কত? 21, তাই না? 21 হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। তাহলে এখানে যদি 21 হয়, আর এখানে যদি অ্যাঙ্গেল আমার জানা থাকে কত ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে 21 থেকে আমরা আচ্ছা 21 এর সাথে দেখো এখানে 11 আবার ইয়া আছে। আচ্ছা, এখানে এটাকে আমার ভাগ করেছে যে 11 আর 10, আমার তো নেগেটিভ 10 দিকে গেছে, আর পজিটিভ ছিল হচ্ছে আমাদের টোটাল। তাহলে এখানে 21 হচ্ছে আমাদের রেডিয়াস, সরি রেডিয়াস তো না, এখানকার যে ডিসটেন্সটা আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আবার রেডিয়াসটা পাওয়া গেছে হচ্ছে 29। ঠিক আছে, 29 আসবে। তোমরা চাইলে ওই যে অ্যানালিটিক্যাল ফর্মুলা ইউজ করে দেখতে পারো যে রেডিয়াসটা কত আসে, অথবা এখান থেকে তুমি যোগ করে দেখবা আসলে যে কত আসে। ঠিক আছে, এই যে রেডিয়াসটা হচ্ছে তখন 29। 20 মানে এ আর বি এর যে সংযোগস্থল, ওইটাকে মাঝখানে কাটবা, কাটলে দেখবে যে এখানে কত আসে। তোমার যেহেতু এক একটা মিলিমিটারে হচ্ছে কত 2 মেগাপ্যাসকেল, তার মানে এখানে দেখবো যে কত আছে 29 এর অর্ধেক 14.5 মিলিমিটার ডিসটেন্স আসবে। করলে সেখান থেকে আমরা জাস্ট গ্রাফিক্যালি সার্কেলটা ড্র করে ফেলবো। ড্র করার পরে এখানে যে অ্যাঙ্গেল ছিল সেটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। 30 ডিগ্রি অ্যাঙ্গেল কেন বললো?
আচ্ছা এটা বোধহয় পরে আসছে আর কি। হ্যাঁ আমরা একটু দেখি আর কি। প্রথমত আমাদের যে অ্যাঙ্গেল বলছে সেটা হচ্ছে 36.8 ডিগ্রি এবং এটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ পজিটিভ যদি হয় তাহলে এখানে 36.8। আচ্ছা আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রিন্সিপাল প্লেনটা খুঁজে বের করা। প্রিন্সিপাল প্লেন হচ্ছে এমন প্লেন যেখানে হচ্ছে শেয়ার স্ট্রেস ভ্যালু 0, তার মানে ডি পয়েন্ট এবং ই পয়েন্ট, এবং এই ডি এবং ই এর যে সিগমার ভ্যালুটা এটা আমরা জিওমেট্রিক্যালি বের করে ফেলবো। তার ভ্যালু একটা পাওয়া যাচ্ছে হচ্ছে 40 আর একটা পাওয়া যাচ্ছে হচ্ছে -18। এটা তোমরা এখান থেকে যে ভ্যালুগুলো পাবা আস্তে 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 তুমি ভ্যালুগুলো বসাইতে বসাইতে দেখবা যে পেয়ে গেছো সবকিছু। যখন সি থেকে ডি এর যে ডিসটেন্সটা নিবা তখন কিন্তু রেডিয়াস বসাবা। সি থেকে ডি এর হচ্ছে রেডিয়াস বসাবা। এর আগের যে ভ্যালুগুলো আছে সেটা হচ্ছে দেখো রেডিয়াস যদি 29 হয় এর সাথে 11 যোগ করলে কত হবে 40, তাহলে ডি পয়েন্টের সিগমার ভ্যালু হচ্ছে 40 আর ই পয়েন্টের সিগমার ভ্যালু কত সেটাও তুমি ইজিলি বের করে ফেলতে পারো। এটা হচ্ছে -18, কারণ আমাদের টোটাল হচ্ছে 29, সেখান থেকে আবার পজিটিভ আছে 11, মাইনাস হচ্ছে 29, সেখানে 11 যদি আমি বাদ দেই তাহলে পাবো হচ্ছে -18। তাহলে এটা হচ্ছে -18 হচ্ছে আমাদের সিগমা 2 এর ভ্যালু বা মিনিমাম নরমাল স্ট্রেসের ভ্যালু, ওইটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম টাউ কোথায় পাওয়া যাবে? নিশ্চয়ই এফ পয়েন্টে পাওয়া যাবে। আর আরেকটা যেটা বলছে যে আমাদের অরিজিন যেটা আছে সেই পয়েন্টে টাউ এর ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। ওই বরাবর উপরের দিকে টাউ এর ভ্যালু কত সেটাও বের করতে হবে। আর এখানে যেহেতু আমাদের কি বলে ভ্যালুগুলো আমার জানা, এ পয়েন্ট এবং বি পয়েন্টের ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি, তখন এ আর বি কে আমি কানেক্ট করে এখানে দেখবো যে ডি এর সাথে এ অথবা বি কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা নিজেরা মাপবো, বুঝতে পারছো? ঠিক আছে, এটা হচ্ছে আমরা নিজেরা মাপবো কত কত হয় দেখবা। তখন হচ্ছে ডি থেকে মানে সিডি এর সাথে সি এর যে লাইনটা আছে সেই অ্যাঙ্গেল ডিফারেন্সটা কত সেটা আমরা মেপে দেখলাম 43.6 ডিগ্রি। ঠিক আছে, 43.6 ডিগ্রি। এখন ওই এ পয়েন্টটা কিন্তু আমাদের এই এক্স অ্যাক্সিস, তাই না? এ পয়েন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস আর বি পয়েন্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিস। যেহেতু আমরা এ পয়েন্টটা পেলাম হচ্ছে এক্স অ্যাক্সিসের যে কোঅর্ডিনেট সেগুলো বসায়, আর বি পয়েন্টটা পেলাম হচ্ছে ওয়াই অ্যাক্সিসের কোঅর্ডিনেট সেগুলো বসায়। তার মানে এ পয়েন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস আর বি পয়েন্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন আমাকে বলছে যে প্লেনটা হবে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 36.8 ডিগ্রি প্লাস। প্লাস হলে আমরা কোথায় যাব? কাউন্টার ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে দেখো এ পয়েন্ট থেকে আমরা যদি কাউন্টার ক্লকওয়াইজে যেতে চাই তাহলে 36.8 ইনটু 2 কত হয়? 36 দুগুণে 72, 73.6। ঠিক আছে, 73.6 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কাউন্টার ক্লকওয়াইজ যাব। এখন 73.6 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি যেতে চাই এই এক্স অ্যাক্সিস থেকে আমাকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে একটা পয়েন্ট ড্র করতে হবে যেটা হচ্ছে 73.6 ডিগ্রি অ্যাঙ্গেল। অলরেডি আমি নিচের যে অ্যাঙ্গেলটা সেটা অলরেডি দেখছি কত 43.6, তার মানে কি এর সাথে আরো যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যাই তাহলে আমরা 73.6 ডিগ্রি অ্যাঙ্গেলে আর একটা লাইন ড্র করে ফেলতে পারবো, এবং ওই লাইনটা হচ্ছে আমাদের সি থেকে এইচ পয়েন্টটা। ঠিক আছে, এখান থেকে যেই লাইনটা পাইলাম সেটা হচ্ছে সি থেকে এইচ। তার মানে এই যে লাইনটা আছে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি? 73.6 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা হচ্ছে কিভাবে 36.8 এর ডাবল আর কি। তার মানে আমরা এক্স অ্যাক্সিসের সাথে একটা আরেকটা লাইন ড্র করব সেটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে? ওখানে যে থিটা অ্যাঙ্গেল থাকবে তার ডাবল 2 থিটা অ্যাঙ্গেলে। ঠিক আছে, এর আগের প্রবলেমে তোমরা দেখছো বোধহয়, এই যে মনে আছে কিনা এখানে এই 2 থিটা ছিল কিন্তু তখন 60 ডিগ্রি এবং ওই লাইনটা ছিল তখন হরাইজন্টাল লাইন। আমাদের যে এবি পয়েন্টটা ছিল এখানে যেহেতু শেয়ার স্ট্রেস ছিল না, তার মানে শুধু নরমাল স্ট্রেস ছিল, এই পয়েন্টটা ছিল হরাইজন্টালি, বি পয়েন্টটা ছিল হরাইজন্টালি। এখন শেয়ার স্ট্রেস থাকার কারণে এ পয়েন্টটা আছে নিচে চলে আসছে, বি পয়েন্টটা উপরে চলে গেছে। এখন এই আমাদের কিন্তু এই এক্স অ্যাক্সিসের যে লাইনটা আছে ওখান থেকেই আমাকে অ্যাঙ্গেল কাউন্ট করতে হবে, এবং সেই অনুযায়ী এখানে যে ডি পয়েন্টটা আমরা ড্র করছিলাম সেটা হচ্ছে থিটা হচ্ছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এখানে আসে হবে কত? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওইটা ডি পয়েন্টটা পেয়েছিলাম এবং ই পয়েন্টটা পেয়েছিলাম। সিমিলারলি আমাকে এই প্রবলেমের মধ্যেও তাই এর সাথে আমাকে অ্যাঙ্গেল করতে হবে কত? 36.8 এর ডাবল কত? 73.6, আর আরেকটা হচ্ছে 126.8 মানে 0.8 এর ডাবল হচ্ছে 256 মানে 257.6। 257.6 আবার হচ্ছে এটার সাথে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখলেই হবে। 257.6 থেকে তুমি যদি 90 ডিগ্রি বাদ দাও তাহলে দেখো 73.6 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই আলটিমেটলি এখান থেকে আমরা তাহলে এক্স অ্যাক্সিস থেকে আমরা জাস্ট ওই 73.6 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা লাইন ড্র করবো সেটা হচ্ছে সিএইচ পয়েন্ট, ওর সাথে আবার আরো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা লাইন ড্র করবো সেটা হচ্ছে সি
আই পয়েন্ট দিয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এইচ পয়েন্ট এবং আই পয়েন্টটা পেয়ে গেলাম, এবং এইচ পয়েন্টের যে নরমাল স্ট্রেসের ভ্যালু এবং আই পয়েন্টের নরমাল স্ট্রেসের ভ্যালু এবং শেয়ার স্ট্রেস ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে ওই ভ্যালুগুলোই হচ্ছে আমাদের সি এর যে অ্যান্সার সেটা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে যে প্রথমত ডি পয়েন্টের ভ্যালু বের করব। সিগমার ভ্যালু আমরা জানি এখানে 40, টাউ এর ভ্যালু 0, ই পয়েন্টের সিগমার ভ্যালু -18, টাউ এর ভ্যালু 0। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল প্লেন, এটা হচ্ছে নাম্বার এ এর যে অ্যান্সার সেটা। আর নাম্বার বি এর যে অ্যান্সার সেটা হচ্ছে এমন প্লেন যেটা হচ্ছে ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ারিং স্ট্রেস। তাহলে শেয়ারিং স্ট্রেসটা ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে আমাদের এফ পয়েন্ট এবং জি পয়েন্টে ম্যাক্সিমাম এবং মিনিমাম পাওয়া যাবে। আর আরেকটা পয়েন্ট আমরা কোথায় করলাম, যেটা হচ্ছে 36.8 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আর একটা 126.8 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং দুইটাই পজিটিভ। সেজন্য আমরা ওখান থেকে এই যে এক্স অ্যাক্সিস থেকে উপরের দিকে যাব কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, এবং সেখান থেকে একটা এইচ পয়েন্ট পেলাম। এইচ পয়েন্টের যে ভ্যালুগুলো সেটা দেখো কিভাবে পাওয়া যাবে। উপর থেকে যদি আমার 30, এখন তাহলে নিচের তো আমার 43.6 পাইলাম, তাহলে উপরে কত আছে, 30 ডিগ্রি আছে। এখানে রেডিয়াস আছে হচ্ছে 29, তাহলে আমরা এখান থেকে 29 sin 30 করলে আমরা হচ্ছে এইচ থেকে যে এই ডিসটেন্সটা ভার্টিক্যাল সেটা পেয়ে যাচ্ছি। সিমিলারলি হরাইজন্টাল কিভাবে পাবো, 29 cos 30 করলে আমরা এখান থেকে এই হরাইজন্টাল ডিসটেন্সটা পেয়ে যাচ্ছি। আলটিমেটলি আমাদের এখন এই পয়েন্টে যে নরমাল স্ট্রেসের ভ্যালু সেটা হচ্ছে এই পয়েন্ট থেকে একদম ও পয়েন্ট পর্যন্ত, তার মানে 11 প্লাস এখানকার 29 cos 30 করলেই আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে হরাইজন্টাল ভ্যালু বা সিগমার ভ্যালু। আর ভার্টিক্যাল ভ্যালু যেটা টাউ এর ভ্যালু সেটা হচ্ছে কিভাবে পাবো, 29 sin 30 শেষ। সিমিলারলি আই পয়েন্টেও তাই, আই পয়েন্ট আমাদের আসবে হচ্ছে এখান থেকে যে ভ্যালুটা আসবে আমার 29 cos 30 আসবে, বাট সেখান থেকে দেখো অলরেডি পজিটিভ 11 আছে, সেটাকে আমাকে বাদ দিতে হবে। বাদ দিলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের টাউ এর সিগমার ভ্যালু, আর টাউ এর ভ্যালুটা আমরা পাবো হচ্ছে 29 sin 30। ঠিক আছে, করলেই ওখান থেকে পেয়ে যাচ্ছে। আলটিমেটলি এইখানে এখন আবার আমাকে দুইটা এলিমেন্ট রাখতে হবে, একটা হচ্ছে প্রিন্সিপাল স্ট্রেস যেটা আছে সেটা দেখাইতে হবে, সেটা কোথায় কোথায় আছে দেখো। প্রিন্সিপাল স্ট্রেসটা কিন্তু আমরা যেটা দেখছি এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই যে দেখো এক্স অ্যাক্সিস থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 43.6 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমরা প্রিন্সিপাল প্লেনটা পেয়েছি। তার মানে 43.6 যদি আমার সার্কেলে হয়, এলিমেন্টে গিয়ে কত হবে, তার অর্ধেক। 43.6 এর অর্ধেক হচ্ছে 21.8 ডিগ্রি। তাহলে আমাকে যখন আমি এক্স ওয়াই অ্যাক্সিস আঁকবো, সেখান থেকে এলিমেন্টটা আঁকবো হচ্ছে দেখো 21.8 ডিগ্রি থিটা অ্যাঙ্গেল দিয়ে, সেখান থেকে আমরা হচ্ছে এলিমেন্টটা আঁকবো ওই অ্যাঙ্গেলে। ঠিক আছে, একদম সোজা না এঁকে আমরা জাস্ট একটা সার্টেন অ্যাঙ্গেলে আঁকবো, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে এটার ভ্যালু, যার ভ্যালু হচ্ছে 21.8 ডিগ্রি এক্স্যাক্টলি। তাহলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পেলাম সেটা হচ্ছে আমাদের সিগমার ভ্যালু। এখানে একটা সিগমা 1 একটা আছে সিগমা 2 পাবো। সিগমা 1টা হচ্ছে সব ম্যাক্সিমাম ভ্যালু, তার জন্য হচ্ছে পজিটিভ 40। আর সিমিলারলি উল্টা পাশে আমরা জাস্ট এই পাশে যদি পজিটিভ আসে ওখানে পজিটিভ 40 দিয়ে লিখে দেবো, আর কোনো এটা চিন্তা করতে হবে না অপোজিট ডিরেকশনে কি হবে। সিমিলারলি ওর 90 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ আমরা একটা 90 ডিগ্রি দেখছিলাম যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা, সেটা তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা পাচ্ছি হচ্ছে -18 এখানে কোনো শেয়ার স্ট্রেস নাই, এটা মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল স্ট্রেস যখন আমরা দেখাবো সেখানে শেয়ার স্ট্রেস ভ্যালু 0, তার মানে এটা দেখানোর দরকার নেই। আর ডান দিকে যেটা আরেকটা এলিমেন্ট ছিল যে আমরা সরাসরি বলে দিছি যে 36.8 ডিগ্রিতে কত আসবে, ইয়েতে কত আসবে, সেটা আমরা যখন আবার দেখাবো সেটা দেখো এখানে আরেকটা এলিমেন্ট একে, সেটা অ্যাঙ্গেলটা আসবে কত, 66.8 ডিগ্রি। কারণ এইখান থেকে আমাদের টোটাল 36.8 হবে এখানে। হ্যাঁ, 36.8 যেহেতু আমাদের প্লেনে বলে দিয়েছে 36.8, এটা বোধহয় একটু ভুল আছে এখানে, এটা আমাদের 66 বোঝা যাচ্ছে কিন্তু আসলে কত যায় না। এটাও 36.8 ডিগ্রিতে আমাদের ওই এলিমেন্টটা আঁকতে হবে আর কি। একে ওইখানকার যে ভ্যালুগুলো দেখো, এখানকার ভ্যালুগুলো কত কত পাইছি, এখানে ম্যাক্সিমাম মানে আমাদের এইচ পয়েন্টের ভ্যালু এবং আই পয়েন্টের ভ্যালু এইটা নরমালি উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবং এখানে অ্যাঙ্গেল আছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আচ্ছা 36.8 আমাদের অ্যাঙ্গেল ছিল হচ্ছে প্রিন্সিপাল প্লেনের, ওর সাথে আবার আমার যে অ্যাঙ্গেল এখানে আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওইটা অ্যাড করলে যেটা হয় যে 66.8 ডিগ্রি। ঠিক আছে, এখানে এই জন্য আমাদেরকে এলিমেন্টটা যখন আঁকবো তখন 66.8 ডিগ্রি অ্যাঙ্গেল করে ওই অবস্থায় ওর পারপেন্ডিকুলার এবং প্যারালাল লাইন ড্র করতে হবে। তখন আমরা এলিমেন্টটা আঁকলাম, এবং এখান থেকে দেখো এলিমেন্টের যে ভ্যালুগুলা, এই এইচ পয়েন্টের যে ভ্যালু সেটার মধ্যে সিগমা পাবো এবং টাউ পাবো, আই পয়েন্টে সিগমা পাবো এবং টাউ পাবো, সেই ভ্যালুগুলো আমরা এখানে জাস্ট বসাই দেবো। সিগমা এবং টাউ এর ভ্যালু এটা পাইলাম হচ্ছে, একটা সিগমাটা পেলাম হচ্ছে 11 মেগাপ্যাসকেল আর টাউটা হচ্ছে 29 মেগাপ্যাসকেল,
এবং যেহেতু সিগমাটা পজিটিভ এজন্য হচ্ছে 11টা আমরা টেনসাইল দিলাম, আর টাউটা হচ্ছে পজিটিভ সেজন্য আমরা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন দিলাম। ঠিক আছে, সিমিলারলি অপোজিট যেটা পাবো সেটা আমাদেরকে জাস্ট দেখতে হবে, ওটাও দেখবা হচ্ছে একটা নেগেটিভ, হ্যাঁ মাইনাস, আর একটা হচ্ছে এটাও মাইনাস, দুইটাই মাইনাস। এটা দেখো ও থেকে এই পয়েন্টটা, এটা সিগমা ভ্যালুটা মাইনাস, এটা নিচে দিয়ে গেছে সেটাও মাইনাস, মানে দুইটাই আমাদের মাইনাসে আছে। ঠিক আছে, আচ্ছা মানে এখান থেকে আমাদের এই যে আই পয়েন্ট যেটা সেটার ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। তাহলে দুইটা এলিমেন্টের স্কেচও আমরা করে দিলাম। একটা হচ্ছে যে প্রিন্সিপাল প্লেন যখন আছে সেটা আমরা প্রিন্সিপাল স্টেজ যখন দেখাবো সেটা প্রিন্সিপাল প্লেনটা এঁকে সেখানে জাস্ট সিগমার ভ্যালু সিগমা 1 সিগমা 2 শেষ। আর যেটা হচ্ছে অন্যান্য এটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্টেজ কোথায় কোথায় পাওয়া গেছে এটা। আচ্ছা, ম্যাক্সিমাম শেয়ার স্টেজ কোথায় কোথায় পাওয়া গেছে তার জন্য আমরা জাস্ট এই প্লেনটা দেখাইলাম। ঠিক আছে, মানে দুইটা তোমাদেরকে আঁকতে বলছে আর কি। তাহলে ওই ভ্যালুগুলো ওখানে বের করবা। আর 3 নম্বর পয়েন্টে যেটা বলছে এ এবং বি হচ্ছে প্রিন্সিপাল প্লেন এবং ম্যাক্সিমাম প্লেন শেয়ার স্টেজ, যেটা ওই দুই পয়েন্টে আমাকে শুধুমাত্র স্কেচ করে দেখাতেই হবে, অন্যান্য পয়েন্টে দেখানোর দরকার নেই। তাহলে ম্যাক্সিমাম শেয়ার স্টেজ এর যে ভ্যালু সেটা আমরা জানি যে 11 বলে এই পয়েন্টের কত আছে ম্যাক্সিমাম শেয়ার স্টেজ, এটা আসলে ওই নিচে আবার লেখা আছে নোটের মধ্যে যে তোমরা কিভাবে পেলো। ঠিক আছে, এখানে তোমরা দেখলে বুঝতে হবে যে শেয়ারিং স্টেজ হচ্ছে 45 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ ফ্রম দ্য ম্যাক্সিমাম প্রিন্সিপাল প্লেন, অথবা 45 প্লাস 21.8 আমাদের আগেই ছিল, তাহলে টোটাল 66.8 ডিগ্রি। এবং সেখানে যে ভ্যালুগুলো আছে সেটা 11 প্লাস 29 cos 30, তাতে আছে 36.1, আর আছে 14.5। এটা করে আমরা আবার মানে ওই ভ্যালুগুলো এখানে বসাই দিব। এটা হচ্ছে তোমাদের যে সিঙ্গারের যে বইটা আছে ওটার এক্সাম্পল প্রবলেম, এটা ইয়েতে আছে হচ্ছে পেজ নাম্বার 330, হ্যাঁ 330। এটা তোমরা একটু পড়বা, ওখানে নোটটা একদম ক্লিয়ারলি বলা আছে কিভাবে অ্যাঙ্গেলগুলো আসলো, কিভাবে হচ্ছে আমরা বসাইছি আর কি। আর তোমরা তো জিওমেট্রিক্যালি যদি পেরে যাও তাহলে এটা এত দেখার দরকার নেই, নিজেরা পারলেই হবে। আমার কথা হচ্ছে যে এই যে প্রত্যেকটা পয়েন্ট, যে এইচ পয়েন্ট, আই পয়েন্ট, তারপর হচ্ছে এ পয়েন্ট, বি পয়েন্ট আমরা প্রথমে করার সময় পড়বই হচ্ছে এ পয়েন্ট বি পয়েন্ট আগে বের করবো। আর আদার্স যে পয়েন্টগুলো আছে যেমন ম্যাক্সিমাম ভ্যালু যখন পাবো সেক্ষেত্রে হচ্ছে এই যে অরিজিন বরাবর যে ভ্যালু সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, কত কত আছে এই ভ্যালুগুলোকে আমরা তখন এখানে বসাই দেবো এলিমেন্ট দিয়ে। ঠিক আছে, মোটামুটি আমরা দুইটা এক্সাম্পল প্রবলেম দেখলাম আর কি। এখন এখানে যেটা তোমাদের কনফিউশন থাকতে পারে যে অ্যাঙ্গেল মানে সাইনগুলো যদি তোমরা ওকে হয়, যেমন টেনসাইল হলে পজিটিভ, কম্প্রেশন হলে নেগেটিভ, ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। আর অ্যাঙ্গেল যখন পজিটিভ থাকবে তখন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল যখন নেগেটিভ থাকবে তখন হচ্ছে ক্লকওয়াইজ। এই কয়েকটা জিনিস যদি জানো। এরপর হচ্ছে নরমাল স্টেজটা ম্যাক্সিমাম বা মিনিমাম হবে কোথায়, প্রিন্সিপাল প্লেনে। এবং প্রিন্সিপাল প্লেন কোনটা, যেখানে সিগমা এক্সিসটা থাকবে, যেখানে শুধুমাত্র সিগমা থাকবে, টাও থাকবে না। সিগমা এক্সিসের মধ্যে ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকবে, মিনিমাম একটা ভ্যালু থাকবে, দ্যাট ভ্যালু উইল বি দ্য ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্টেজ। আর অন্য আরেকটা যে পয়েন্ট থাকবে টাও, সেখান থেকে আমরা দেখবো হচ্ছে রেডিয়াস বরাবর, রেডিয়াসের যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম শেয়ার স্টেজ। তাহলে রেডিয়াসের ভ্যালু কত এখানে 29। তাহলে এখান থেকে আমরা দেখো ম্যাক্সিমাম শেয়ার স্টেজ আমি কত পাইলাম, ম্যাক্সিমাম শেয়ার স্টেজ কিন্তু আমরা দেখাইছি এখানে 29। ঠিক আছে, এটা হচ্ছে কোন প্লেনে পজিটিভ কোন প্লেনে নেগেটিভ এটা আমাদের শুধু আইডেন্টিফাই করতে হবে। যে প্রথম প্লেনে হচ্ছে পজিটিভ, যখন ম্যাক্সিমাম শেয়ার স্টেজ পাইলাম 29, সেই অবস্থায় নরমাল স্টেজটা কত সেটা আমরা আগে একটু বের করে নিই। যখন ম্যাক্সিমাম শেয়ার স্টেজ হচ্ছে 29, এই অবস্থায় নরমাল স্টেজের ভ্যালু হচ্ছে ওসি এর ভ্যালু, ওসি এর ভ্যালুটা হচ্ছে কত 11। তাহলে আমরা ওসি এর ভ্যালুটা এখানে বসাই দেব, ওসি এর ভ্যালু হচ্ছে 11 মেগাপিক্সেল, এটা হচ্ছে আমাদের নরমাল স্টেজ। তবে যখন ম্যাক্সিমাম শেয়ার স্টেজ পাওয়া যাবে, the value of maximum shear stress is 29. In that case we have found the value of normal stress is 11 megapascal. Okay, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই এলিমেন্টের মধ্যে সিগমার ভ্যালু পেলাম হচ্ছে 29 আর টাউ এর ভ্যালু পেলাম হচ্ছে টাউ এর ভ্যালু হচ্ছে 29 মেগাপাস্কেল ক্লকওয়াইজ ডিরেকশন, আর সিগমার ভ্যালু হচ্ছে 11 মেগাপাস্কেল। এইটাই হচ্ছে জাস্ট অপোজিট ডিরেকশনে একবার, যেহেতু 11টা হচ্ছে টেনসাইল, অতএব এখানে সব জায়গায় টেনসাইল দেখাই দিবা। আর 29 যখন আসতেছে একবার ক্লকওয়াইজে হচ্ছে পজিটিভ, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ তখন সেটা নেগেটিভ। এই বুঝতে পারছো, এটা শুধু বসা দিলে হয়ে যাবে। এখন আমাকে বলো এই দুইটা প্রবলেমের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বা কারোর কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা। স্যার আমরা অ্যাঙ্গেল কাউন্ট করব কোথা থেকে?
অ্যাঙ্গেল হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস থেকে অলওয়েজ। ও এক্স ওয়াই অ্যাক্সিস থেকে। হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই অ্যাক্সিস থেকে। এক্স ওয়াই অ্যাক্সিসটা কিভাবে বের করবা সেটা আমি প্রথমে দেখাইছি, যে এক্স ওয়াই অ্যাক্সিসটা যখন আসবে, আমরা নরমালি যখন গ্রাফ পেপারে প্লট করতাম তখন এক্স আর ওয়াই এর ভ্যালু যখন জানতাম, তাহলে এক্স কমা ওয়াই তার মানে এক্স এর দিকে যাব এবং ওয়াই এর দিকে যাব। সিমিলারলি এখানে হচ্ছে সিগমা টাউ এক্সিসে আমরা সিগমার দিকে যাব এবং টাউ এর দিকে যাব। যদি সিগমা পজিটিভ থাকবে টাউ নেগেটিভ থাকবে তাহলে কি পজিটিভ ডান দিকে যাব এবং নিচের দিকে যাব। এসে একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, বুঝতে পারছো? আর এক্স আই ওয়াই এর অ্যাক্সিস এর দেখো প্লেনের মধ্যে হচ্ছে 90 ডিগ্রি। যখন আমি সার্কেল ড্র করলাম তখন এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স কত? 180 ডিগ্রি। এটাও আরেকটা কন্ডিশন তোমাদের, যে থিটা হয়ে যাবে 2 থিটা, ঠিক আছে? থিটা হয়ে যাবে 2 থিটা, টেনশন হলে পজিটিভ, কম্প্রেশন হলে নেগেটিভ। তারপর হচ্ছে শেয়ার স্ট্রেস ক্লকওয়াইজ হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ। আর অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ হলে কাউন্টার ক্লকওয়াইজ আর নেগেটিভ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। এই কয়েকটা কন্ডিশন একটু তোমরা লিখে রেখো কোনো একটা জায়গায়, তাহলে আবার মনে থাকবে না, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এবার বলো, আর কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে তোমাদের কিন্তু তিনটা স্কেচ করতে বলে নাই। এখানে যেটা বলছে যে এলিমেন্টের মধ্যে যে দেখাবা এ আর বি এরটা, সি এরটা কিন্তু বলে না। যদি সি এরটা বলতো তাহলে আমরা কিন্তু ওই যে এইচ পয়েন্টে কি কি পাইছিলাম, সিগমা এবং টাউ, এবং আই পয়েন্টে কি কি পাইছিলাম সেটাও কিন্তু আমাকে ওই যে আগেরটার মতো দেখাইতে হতো এখানে, বুঝতে পারছো? কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে প্রিন্সিপাল প্লেনটা দেখাও, প্রিন্সিপাল স্ট্রেসগুলো দেখাও, আর সেকেন্ডলি বলছে হচ্ছে যেখানে শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম বি পয়েন্টটা, ওই পয়েন্টের শেয়ার স্ট্রেস এবং নরমাল স্ট্রেস দেখাও। সেজন্য আমরা এ এবং বিটাকেই শুধুমাত্র স্কেচ করলাম। তোমরা চাইলে সিটাকেও স্কেচ করে ফেলতে পারো, আর কি করে দেখতে পারো যে আসলে পারো কি পারো না। অন্য কারো কোনো কোশ্চেন নাই? ফারুক, বুঝতে পারছো? জি স্যার, বুঝছি আমি। পারবা, আঁকতে পারবা? মোটামুটি সহজেই আছে, কিন্তু জাস্ট আমি একটু আসলে ডিসকাস করছি বেশি করে যাতে করে তোমরা একটু ভালো করে বুঝো, এজন্য আবার মনে করো ভয়ের কিছু নাই আর কি। আমি এমন ভাবে ডিসকাস করলাম কারণ এখান থেকে কোশ্চেন একটা ফুল মার্কস থাকে, তো 35 মার্কস কিন্তু এই মোট সার্কেলের চ্যাপ্টার থেকে, অতএব এটা খুব কেয়ারফুলি মাথায় রাখবা আর কি। হ্যাঁ, অনেক সময় হয়তোবা কোনো কারণে টিচাররা অনেক সময় মানে একটু কমায়ও দিতে পারে, 25-25 বা মোটামুটি 35 মার্কসের কোশ্চেন থাকে ফুল মার্কস, ঠিক আছে? এজন্য এটাকে একটু ডিটেইলস পড়াইলাম আর কি আমি। এখানে অ্যানালিটিক্যালি আমাদের দুইটা প্রমাণ ছিল, যেটা হচ্ছে যে শেয়ার স্ট্রেসের ভ্যালুটা 0 হয় প্রিন্সিপাল প্লেন বরাবর, আর কিছু থিওরিটিক্যাল কোশ্চেন থাকে যে প্রিন্সিপাল প্লেনটা কি জিনিস এবং প্রিন্সিপাল প্লেনের শেয়ার স্ট্রেস ভ্যালু কি হবে, প্রিন্সিপাল স্ট্রেস কি, প্রিন্সিপাল প্লেন কি, প্রিন্সিপাল স্ট্রেস কি। এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন। এর সাথে হচ্ছে ওই যে ডেরিভেশন আমি দেখাইছিলাম কয়েকটা, দুই তিনটা আছে ওখানে, হচ্ছে অ্যানালিটিক্যালি, আর হচ্ছে গ্রাফিক্যালি আমাকে সলিউশন করতে বলে যে মোট সার্কেলের মাধ্যমে আমরা সলিউশন করে ওখান থেকে প্রিন্সিপাল প্লেন বের করো, প্রিন্সিপাল স্ট্রেস বের করো, তারপর হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস কত সেটা বের করো, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসের সময় নরমাল স্ট্রেসের ভ্যালু কত সেটা করে স্কেচ করে দেখাও, অথবা প্রিন্সিপাল স্ট্রেসটা কত হবে সেটা তোমরা স্কেচ করে দেখাও। এই তো, এই মোটামুটি আর কি, খুব বেশি ডিটেইলস কিছু নাই। এর সাথে দেখো তোমাদের কিছু প্রবলেম আমি এখানে দিয়ে রাখছি, যেগুলো হচ্ছে ইয়ার বইয়ের মধ্যে আছে আর কি, সিঙ্গারের বইয়ের মধ্যে এরকম অসংখ্য প্রবলেম আছে, তোমরা নিজেরা সলভ করবা একটু সার্কেল ড্র করে করে কিভাবে। দেখো নরমাল স্ট্রেস দেওয়া নাই এখানে, শুধুমাত্র শেয়ার স্ট্রেস বলা আছে 30 মেগাপাস্কেল, ঠিক আছে? আর উপরেরটা আবার নরমাল স্ট্রেস আছে, তার মানে একটা আছে শুধু শেয়ার স্ট্রেস আর একটা শুধু নরমাল স্ট্রেস। এগুলো সলভ করে ফেলবা, ঠিক আছে? তারপর হচ্ছে নিচে আরেকটা আছে হচ্ছে নরমাল স্ট্রেস 30, শেয়ার স্ট্রেস 40, আর উপরেরটা আছে নরমাল স্ট্রেস 90, শেয়ার স্ট্রেস 40। কাউন্টার ক্লকওয়াইজ হলে কি হবে, ক্লকওয়াইজ হলে কি হবে এটা আমরা জানি অলরেডি। আচ্ছা, এখানে কিছু ফিগার দেওয়া আছে, তোমরা স্লাইডে দেখলে দেখতে পারবা, বাট এখানে একটু বোঝা মুশকিল, লাইনগুলো আসলে কালার চেঞ্জ হয়ে গেছে আমার স্লাইডের ব্যাকগ্রাউন্ডের কারণে। এগুলো দিয়ে জাস্ট কিছু एग्जांपल দেখানো আছে, আর কিছু তোমরা যদি চাও এগুলো নিজেরা সলভ করতে পারো, ঠিক আছে? জাস্ট আমি যেভাবে বুঝাইছি সেম জিনিসই অন্য জায়গা থেকে নেওয়া, এগুলো আমার বইয়ের না, এগুলো জাস্ট বিভিন্ন স্লাইড থেকে নিয়েছি, এবং সেখান থেকে তোমরা চাইলে এই যে ভ্যালুগুলো আছে বাম পাশে সিগমা ওয়াই সিগমা এক্স দেওয়া আছে, ওই অনুযায়ী আঁকা আছে, হ্যাঁ? তোমরা ডাউনলোড করে এটাকে কালার চেঞ্জ করে তারপর করবা যদি নেওয়া হয়, ঠিক আছে? এখানে আবার এলিমেন্টগুলো কিভাবে দেখা আছে, আলাদাভাবেও দেখানো যায়, এরকম করে একটা ফিগারের মধ্যে আমি সবকিছু দেখাইতে পারি, সেটাও করা যেতে পারে। আর যদি আমি আলাদা আলাদাভাবে এ বি দিয়ে দেখাই তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারছো?
হেলাল কি বুঝতে পারছো কিছু? হেলাল কথা বলো, আছো কিনা? বুঝছি স্যার। মানে এগুলা খুব জটিল কিছু না, খুবই সিম্পল, ঠিক আছে? শুধু স্যার অ্যাঙ্গেল এগুলো স্যার একটু একটু স্যার কঠিন এটা লাগছে। কালারটা আপনি চেঞ্জ করে দিন স্যার, আমরা পারবো না অনেকে। হ্যাঁ আচ্ছা, মানে এটা আমি দেখি অন্য স্লাইড যদি থাকে আমি পাঠিয়ে দিতে পারি আপনাকে যদি select করেন, হ্যাঁ। এটা আসলে যে আমার তো আমি আসলে একটা স্লাইডেই সব পড়াচ্ছি, তো সবগুলো নিয়ে আসছি আসলে ওই আগের মতো ডিফারেন্ট স্লাইডে রাখি না, এই কারণে আসলে এটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ করার ইয়ে পাচ্ছি না আর কি, বুঝতে পারছি না ঠিক মতো, ঠিক আছে, কিভাবে করবো বা সময় পাচ্ছি না আর কি, সেটাই হচ্ছে main কথা। আপাতত এটা দরকার নাই, এটা তোমাদেরকে জাস্ট দিলাম হচ্ছে তোমরা এক্সাম্পল যদি আরো বেশি দেখতে চাও, কারো যদি দরকার হয় তাহলে ওই অংশগুলো করবে, ঠিক আছে। আদারওয়াইজ আমাদের যে দুইটা এক্সাম্পল করাইছি এই দুইটা যদি ভালো করে বোঝো, এরপরে আর কোনো বোঝার কিছু নাই, হ্যাঁ, তোমরা পারবা সবকিছু আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? এখানে মোটামুটি রুলস রেগুলেশন যেটা দেওয়া আছে সিঙ্গারের বইটাই, এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে সলভ করব। তোমরা এখানে সিঙ্গারের বইটাকে ফলো করবে, মানে এই রুলসটাই হচ্ছে মেইন। তুমি বইটাও রুলস দেওয়া আছে, একটু উল্টাপাল্টা আছে কিছুটা আর কি, সেক্ষেত্রে আমরা একটা রুলস ফলো করলে আমাদের জন্য সুবিধা। এখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা অ্যান্সার দেবো, আদারওয়াইজ আমরা মনে হয় শেষ করে দিতে পারি, ঠিক আছে।